আবু মুহাম্মদ তালহা তার নাম। পিতা উবাইদুল্লাহ এবং মাতা সাবা। কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও ছিলেন এই তাইম কাবিলার লোক। তার মা সাবা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবী হযরত আল ইবনুল হাদরামীর বোন। হযরত তালহা ইসলামের সূচনা পর্বেই মাত্র ১৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন। জাহিলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য। তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমকপ্রদ। তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাফেলার সাথে সিরিয়া। তারা যখন বসরা শহরে পৌঁছালেন, দলের অন্য কুরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়ে। তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন। এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বলেন, আমি তখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদ্রীকে ঘোষণা করতে শুনলাম, ওহে ব্যবসায়ী সম্প্রদায়, আপনারা এ বাজারে আগত লোকদের জিজ্ঞাসা করুন তাদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কিনা। আমি নিকটেই ছিলাম। দ্রুত তার কাছে গিয়ে বললাম, হ্যাঁ, আমিই মক্কার লোক। জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আহমেদ কি আত্মপ্রকাশ করেছেন? বললাম, কোন আহমেদ? বললেন, আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র। যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস। তিনি হবেন শেষ নবী। মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। যুবক, খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত। তালহা বলেন, তার এ কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করল। আমি আমার কাফেলা ফেলে রেখে বাউনে সওয়ার হলাম। বাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের কাছে জিজ্ঞাসা করলাম, আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি? তারা বলল, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করছে এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে। তালহা বলেন, আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, এ কথা কি সত্যি যে মুহাম্মদ নবুয়াত দাবি করছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন? বললেন, হ্যাঁ। তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন। আমি তখন খ্রিস্টান পাদ্রীর ঘটনা তার কাছে খুলে বললাম। অতঃপর তিনি আমাকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন। আমি সেখানে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম। এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি। তালহা ইসলাম গ্রহণে তার মা বড় বেশি হইচই শুরু করলেন, কারণ তার বাসনা ছিল ছেলে হবে গোত্রের নেতা। গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করে দেখল তিনি পাহাড়ের মতো অটল। সোজা আঙুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল। মাসুদ ইবনে খারাশ বলেন, একদিন আমি সাফা মারওয়ার মাঝখানে দৌড়াচ্ছি। এমন সময় দেখলাম একদল লোক হাত বাঁধা একটি যুবকটিকে ধরে টেনে নিয়ে আসছে। তারপর তাকে উপর করে শুইয়ে তার পিঠে ও মাথায় বেধাম মার শুরু করলো। তাদের পেছনে একজন বৃদ্ধা মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ছেলেটির এই অবস্থা কেন? তারা বলল, এ হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ। পৈতৃক ধর্ম ত্যাগ করে বনি হাশিমের সেই লোকটির অনুসারী হয়েছে। এ মহিলাটি কে? তারা বলল, সাবা বিনতু আল হাদরামী যুবকটির মা। কুরাইশদের সিংহ বলে পরিচিত নাওফল ইবনে খুয়াইলিদ তালহার কাছে এলো। তাকে একটি রশি দিয়ে বাঁধল এবং সেই একই রশি দিয়ে বাঁধল আবু বকরকেও। তারপর তাদের দুজনকে সোপর্দ করল মক্কার গোয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য। একই রশিতে তাদের দুজনকে বাঁধা হয়েছে, তাই তাদেরকে বলা হয় কারিনান। ইসলাম গ্রহণের পর এভাবে তিনি আপনজন ও কুরাইশদের জুলুম অত্যাচার স্বীকার করেন। দীর্ঘ ১৩ বছরের অসীম ধৈর্যের সাথে সবকিছু সহ্য করেন এবং একনিষ্ঠভাবে ইসলামের তাবলীগ ও প্রচারের কাজ চালিয়ে যান। তিনি মক্কার আশপাশের উপত্যকায় বিদেশি অভ্যাগতদের সন্ধান করতেন। বেদুইনদের তাঁবু এবং শহরের পরিচিত অংশীবাদীদের গৃহে চুপিসারে উপস্থিত হয়ে তাদের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছাতেন। মক্কার দারুল আরকামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন। ইসলাম ও মুসলমানদের এই দুঃসময়ে আল্লাহর দ্বীনের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের চেষ্টা ও সাধনা করেছেন। ৬২২ সনের অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তাদের এই দুর্গম সফরে পথ প্রদর্শক ছিলেন আবদুল্লাহ ইবনে উরাইকাত।
তিনি তাদেরকে মদিনায় পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন এবং আবু বকরের পুত্র আবদুল্লাহর নিকট তাদের সফরের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন। হযরত আবু বকরের পরিবার পরিজন মদিনায় হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হযরত তালহা ও সুয়াইব ইবনে সিনান তাদের সাথে যোগ দেন। তালহা হলেন সেই কাফিলার আমির। মদিনায় উপস্থিত হয়ে তালহা ও সুয়াইব হযরত আসাদ ইবনে জারারার বাড়িতে অবস্থান করতে থাকেন। ইবনে হাজার বলেন, হিজরতের পূর্বে মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরতের পর মদিনার প্রখ্যাত আনসারী সাহাবী আবু আইয়ুব আনসারীর সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপিত হয়। অবশ্য অন্য একটি বর্ণনায় জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন মালিকের সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন এবং আপন ভাইয়ের মতো আমরণ তাদের এই সম্পর্ক অটুট ছিল। বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গনিমতের হিস্সা দিয়েছিলেন। যুদ্ধের সময় একদল কাফির মদিনায় মুসলিম জনপদের উপর আক্রমণের ষড়যন্ত্র করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের খোঁজখবর নেয়ার জন্য তালহাকে পাঠিয়েছিলেন। তালহা ছাড়াও 7 ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন। এ কারণে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধে শরিক হতে পারেননি, তবে তাদেরকে বদরী হিসেবে গণ্য করা হয়। হিজরি 3য় সনে মক্কার মুশরিকদের সাথে সংগঠিত হয় উহুদের যুদ্ধ। এ যুদ্ধে হযরত তালহার বীরত্ব ও সাহসিকতার নজিরবিহীন রেকর্ড স্থাপন করেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন উহুদ যুদ্ধের হিরো। তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন, তখন যে কজন মুষ্টিমেয় সৈনিক আল্লাহর রাসূলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন, তালহা তাদের অন্যতম। এ সময় হযরত আম্মার বিন ইয়াজিদ শহীদ হন। কাতাদা বিন নুমারের চোখে কাফিরের নিক্ষিপ্ত তীর লাগলে চক্ষু কোটর থেকে মণিটি বের হয়ে তার গণ্ডের উপর ঝুলতে থাকে। আবু দুজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ঢাল বানিয়ে নেন। এ সময় সাদ বিন আবি ওয়াক্কাস অত্যন্ত সাহসিকতার সাথে তীর ছুঁড়ছিলেন, আর তালহা এক হাতে তলোয়ার ও অন্য হাতে বর্শা নিয়ে কাফিরদের উপর প্রচণ্ড আক্রমণ চালান। যুদ্ধের এক পর্যায়ে আনসারদের 12 জন এবং মুহাজিরদের এক তালহা ছাড়া আর সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের একটি চূড়ায় উঠলেন। এমন সময় একদল শত্রু সৈন্য তাকে ঘিরে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে লোকদের বললেন যে, এদের হটিয়ে দিতে পারবে, জান্নাতে সে হবে আমার সাথী। তালহা বললেন, আমি যাব ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি থামো। একজন আনসারী বলল, আমি যাব। বললেন, হ্যাঁ, যাও। আনসারী গেলেন এবং মুশরিকদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন। এভাবে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান জানালেন এবং প্রত্যেকবারই তালহা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিবৃত্ত করে একজন আনসারীকে পাঠালেন। এভাবে এক এক করে যখন আনসারীদের সকলে শাহাদাত বরণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে বললেন, এবার তোমার পালা, যাও। হযরত তালহা আক্রমণ চালালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। তার দান্দান মুবারক শহীদ হলো এবং তিনি রক্তে রঞ্জিত হয়ে পড়লেন। এ অবস্থায় তালহা একাকী একবার মুশরিকদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে একটু দূরে তাড়িয়ে দেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে আবার নতুন করে হামলা চালান। এভাবে সেদিন তিনি মুশরিকদের প্রতিহত করেন। হযরত আবু বকর বলেন, এ সময় আমি ও আবু উবাইদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরে পড়েছিলাম। কিছুক্ষণ পর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে এসে তাকে সেবার জন্য এগিয়ে গেলে তিনি বললেন, আমাকে ছাড়ো, তোমাদের বন্ধু তালহাকে দেখো। আমরা তাকিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছে। তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায়, এবং সারা দেহে তরবারি ও তীর বর্ষার 70টির বেশি আঘাত। তাই পরবর্তীকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে মন্তব্য করেছিলেন, যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায়, সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। এ কারণে তাকে জীবিত শহীদও বলা হতো। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন, সে দিনটি সবটুকুই তালহার। এ যুদ্ধে হযরত তালহার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত প্রীত হন যে তিনি তাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করেন। ৫ম হিজরি সনের জিলকাদ মাসে আরবের বিভিন্ন গোত্র ও ইয়াহুদীদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণের তোড়জোড় শুরু করে।
এদিকে তাদেরকে প্রতিহত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনার উপকণ্ঠে সালা পর্বতের পাশ দিয়ে পূর্ব পশ্চিমে 5 হাত গভীর খন্দক খননের সিদ্ধান্ত গ্রহণ করে। এ খন্দক খননের কাজে হযরত তালহাকে ব্যস্ত দেখা যায়। খন্দক খননের কাজ শেষ হতে না হতেই মক্কার কুরাইশ ও অন্যান্য আরব গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করে। এদিকে মদিনার অভ্যন্তরে ইয়াহুদি গোত্রগুলো বিশেষত বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এ সময় মুসলমানরা ভেতর ও বাহিরের শত্রু দ্বারা পরিবেষ্টিত। এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রী পুত্র পরিজনের নিরাপত্তার চিন্তায় স্বাভাবিকভাবে একটু অস্থির হয়ে পড়েন, কিন্তু অধিকাংশ মুসলমানদের মনোবল এবং আল্লাহর প্রতি তাদের ঈমান অটল থাকে। তারা নিজের জানমাল সবকিছু আল্লাহর পথে কুরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। হযরত তালহা ছিলেন শেষোক্ত দলের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সূরা আহজাবের 2য় ও 3য় রুকুতে মুসলমানদের এ সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন। খন্দকের ধারে দাঁড়িয়ে কতিপয় মুসলমান আলাপ আলোচনা করছে। হযরত তালহা যাচ্ছেন পাশ দিয়ে। তার কানে ভেসে এলো একজন বলছে, আমাদের স্ত্রী পরিজনদের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। হযরত তালহা একটু থমকে দাঁড়ালেন, বললেন, আল্লাহ খায়রুন হাফিজান, আল্লাহ সর্বোত্তম নিরাপত্তা বিধানকারী। যারা নিজেদের শক্তি ও বাহুবলের উপর ভরসা করছে ব্যর্থ হয়েছে। লোকেরা বলল, আপনি সঠিক বলেছেন। তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকল। বায়াতে রিদওয়ান, খাইবার ও মুতাসহ সব অভিযানেই তিনি অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। মক্কা বিজয়ের দিন মুহাজিরদের যে ক্ষুদ্র দলটির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করেন, তালহা ছিলেন সেই দলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশ করেন। 10ম হিজরি সনের 25শে জুলকাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন। এটাই ছিল ঐতিহাসিক বিদায় হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরসঙ্গী হন তালহাও। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুলহুলাইফা পৌঁছে ইহরাম বাঁধেন। এই সফরে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তালহা ছাড়া আর কারো সঙ্গে কুরবানির পশু ছিল না। সহিহুল বুখারী, কিতাবুল হজ।